এই যে সামনে হজ চলে এলো, আর 1.5 মাস বাকি। ক মাস বাকি জোরে বলেন? 1.5 মাস বাকি। 20টা একটা পড়ার সঙ্গে সঙ্গে মানুষ যাওয়া শুরু করে দেবে। নিয়ত আছে, বাকিটা আল্লাহর মর্জি, বাকিটা আল্লাহর মর্জি। চলে যায় একবার রাসূলের দরবারে, রাসূলের দরবারে চলে যাও। আমার রাসূলের ঘর জিন্দা নবীর ঘর, রাসূলের চলে যাও। মদিনাওয়ালা দরবারে যেতে গেলে হে যুবকেরা, একটা দরওয়াজা পড়ে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে এক পা দুপা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর হুজুর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমরে ফারুক হুজুর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। এ যুবকেরা, আর এক পা দুপা করে এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? কি নবী? সন্দেহ আছে নাকি কারো ভাই? তাহলে মুখে আওয়াজ বেরোয়নি কেন? 2 কিলো গমের জন্য সারাদিন লাইন দিচ্ছিস, লজ্জা করেনি? বিহায়া নির্লজ্জ কোথাকারে। হ্যাঁ, 100 দিনে 200 টাকা পাওয়ার জন্য তো ঝান্ডালে সারাদিন ঘুরছিস, তখন আওয়াজ বেরোচ্ছে। এখানে বেরোয় না আওয়াজ? লজ্জা করছে নাকি রে? হ্যাঁ, আমি বলবো কি নবী, তোমার সবাই চিল্লে বলবে জিন্দা নবী। কি নবী? আমার নবী। জোরে বল, আমার নবী জিন্দা নবী। জিন্দা জিন্দা। আরো সন্দেহ নেই তো? জিন্দারা বলে থাকলে হাত তুলতে পারো, বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। জিন্দা। কেমন জিন্দা? আল্লাহ নবী আমার দুনিয়ার জমিতে বিদায় নিয়ে চলে গেলেন। হে যুবকেরা, ইন্তেকালে কিছুদিন পরে মসজিদে নববীতে আসরে আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে। আমার নবী জিন্দা, নবী জিন্দা, নবী জিন্দা নবী। কেমন জিন্দা? ইমামে আজম হুজুর আমার ইরাকের জমিন থেকে হেঁটে 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 আল্লাহর কাবা শরীফে পৌঁছালেন। কাবা শরীফের কাজ কামটা মিটিয়ে দিয়ে কাবা শরীফ থেকে মদিনা শরীফ রাসূলুল্লাহ দরবার 472 কিলোমিটার রাস্তা। ইমামে আজম হুজুর আমার কাবা জমিন থেকে হেঁটে হেঁটে রাসূলুল্লাহ দরবারের উদ্দেশ্যে রওনা হয়। এ যুবকেরা, নোমান বিন সাবিত, আবু হানিফা, ইমামে আজম হেঁটে হেঁটে রাসূলুল্লাহ দরবারের দিকে এগিয়ে আসে। বহু দূর থেকে নোমান বিন সাবিত ইমামে আজম দেখতে লেগেছে রাসূলুল্লাহ রওজা মোবারকের, রাসূলুল্লাহ রওজা মোবারকের দূর থেকে মিনারটা দেখে ইমাম আজম ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু হানিফা ইরাকের জমিন থেকে হেঁটে হেঁটে আপনার দরবারের দিকে এগিয়ে যাচ্ছে। এই যুবকেরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ রওজা মোবারক আওয়াজ এসেছিল, এ নোমান বিন সাবিত, এ আবু হানিফা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষায় রয়েছি। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। এখনো ভালো করে বাপেরা শুনবেন, আর জোয়ান ছেলেগুলো শোনার দরকার নেই। ওরা শুনে কি করবো? এমনি বিশ্বাস করতে চাই না। বাপেরা শুনবে, যুবকগুলো শোনো ভালো করে। এখনো এমনও হাজী সাহেব আছে, রাসূলুল্লাহর দরবারে গিয়ে সালাম দিয়েছে, আমার রাসূলুল্লাহ সালামের উত্তর দিয়েছে, হাজী সাহেব উত্তরের আওয়াজ নিজে কানে শুনেছে। জোরে হবে না? দেখিয়ে দেবো, ওপেন বলছি, ক্যামেরার সামনে বলছি, দেখিয়ে দেবো। ইসহাক সিদ্দিকী বলছি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো।
দাদা হুজুরের দরবারে গেছে, দাদা হুজুরের মাজারে সালাম দিয়েছে, দাদা হুজুর রুহানি হালতে মুসাফা করে নিয়েছে। জোরে হবে না? দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো, দেখিয়ে। সংখ্যাটা খুব বলেন খুব কম আছে, ভাববেন না নেই, ভাববেন না নেই, আরে আছে বলেই তো দুনিয়া টিকে আছে। কথা বোঝা যাচ্ছে? আছে। আমার রসুল জিন্দা নবী, জিন্দা। আহা কেমন জিন্দা! আল্লাহ নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের কিছুদিন পরে মসজিদে নববী শরীফে আসরে আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে, কেননা নবী নাই। বেলাল ডাক দিয়ে বলেছিল যে মদিনার জমিনে সশরীরে আমার রসুল নাই, আমি বেলাল ওই জমিনে থাকতে পারি না। কোন বেলাল? কোন বেলাল? কোন বেলাল? বেলাল আজান দেয় মসজিদে নববীতে, মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে আজান দিচ্ছে। আল্লাহ! বেলাল আজান দেয়, আজান দেয়, আজান দিতে 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 বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, বেলাল কাবাটা ছেড়ে দেয়, পশ্চিম দিকটা ছেড়ে দিয়ে এইভাবে ঘুরে রাসূলুল্লাহকে দেখাতেন, রাসূলুল্লাহকে দেখাতেন। এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? মসজিদ নববীতে আজান হয়, মসজিদ নববীতে আজান হবে, নবী আমার বসে আছে, বেলাল আজান দেয়, বেলাল আজান দেয়, মুসল্লি আজান দেয়, কাবার দিকে তাকিয়ে তাকিয়ে আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলা হয়, বেলাল কাবা ছেড়ে দেয়, পশ্চিম দিক ছেড়ে দেয়, কিবলা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ দিকে তাকিয়ে বলতেন, এইটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জওয়ান যুবকেরা, সাহাবারা ডাক দিয়ে বলেছিলেন, এ বেলাল রে, কাবার দিকে আজান দিতে দিতে কিসের জন্য রাসূলুল্লাহ দিকে ঘুরে যাও? বেলাল ডাক দিয়ে বলেছিল, এ নবী সাহাবারা, এ নবী সাহাবারা, আমি বেলাল বলে দিই, শুনে রেখে দাও, এইটা হলো কাবার কাবা আমার রাসূলুল্লাহ। এইটারে মেন, এইটা পরে, ওইটা রেখে দে, এইটা তো মেন, এইটার কাছে যা। এইটার জন্য তো কাবা পেয়েছি, আর এইটার জন্য তো কেবলা পেয়েছি। মেদিনীপুরের জমিনে শুয়ে আছে দাদা হুজুরের খলিফা আব্দুল মাহবুদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আগে? না শোনেন না? আব্দুল মাহবুদ ফারুকী ইন্তেকাল আগে ডাকলো ছেলেদের ঘরে, এখানে ছেলেদের ঘরে ডাকলো, শোনো আমি আর বেশি দিন বাঁচবো নি, আমার ইন্তেকালের পরে আমায় গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে লাস্ট যখন কবরে শোয়াবে, আমার মাথাটা পশ্চিম দিকে করবে না। কথা বুঝতে পারছেন আপনারা? করবে না, আমার মাথাটা ফুরফুরার আবু বকরের দিকে করে দেবে। জোরে হবে না? সেটা বলে, আব্বা কি ব্যাপার? পৃথিবীর সবাইয়ের মাথা মৃত্যুর পরে লাশ শুয়ে পশ্চিম দিয়ে করা হয়, আর আপনারটা? আব্দুল মাহবুদ বলেছে, এই আমি কাবা পেয়েছি আর কেবলা পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি আমার পীর আবু বকরের জন্য, এইটাই তো আমার কাবা আর এইটাই তো আমার কেবলা। জোরে হবে না? অত সহজ নয় আব্বাজি, অত সহজ নয়। যাও ওইখানে যাও। কোথা ঘুরছো? কোথা ঘুরছো? কোথা? হ্যাঁ, তাই কাবা ডাক দিয়ে বলেছিল, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা, আমার মতন এত খারাপ পৃথিবীর জমিনে কেউ ছিল না। আমি কাবা, আমার বুকের উপরে যখন মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আমার রাসূলুল্লাহ নবী ছাড়া কোনো রাস্তা নেই বাপ।
যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমতটাই তো নেই। হ্যাঁ, যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমতই নেই। যেখানে মোহাম্মদ ওইখানে তো আল্লাহর রহমত। পৃথিবীতে যত দোয়া চাইবেন কেতাব আলী দোয়া কবুল হয় না, ও দোয়া কবুল হয় না যতক্ষণ না আপনি রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ না পাঠ করেন। চিল্লে বলতে পারলেন না? আরো জোরে হবে না? জি। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন, আল্লাহ আমাদের দানায় বরকত দেন। আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে কিছুদিন পরে মসজিদ নববী শরীফে আজানটা দিয়া বন্ধ হয়ে যায়। কোন মসজিদ নববী শরীফ? যে নামাজটা আপনি নিজের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রেকাত পড়বেন, এক রেকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে এক রেকাতে সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে পড়বেন, এক রেকাত পড়বেন, এক রেকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 27 রেকাতে সওয়াব দেবে। আবার ওই নামাজটা প্যালেস্তাইনের জমিন জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাসে গিয়ে এক রেকাত পড়বেন, এক রেকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 25,000 রেকাতে সওয়াব দেবে। আবার ওই নামাজটা রাসূলুল্লাহ দরবার, মদিনাওয়ালা দরবার, রহমতওয়ালা দরবার, জান্নাতওয়ালা দরবার মসজিদ নববীতে গিয়ে এক রেকাত পড়বেন, এক রেকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 50,000 রেকাতে সওয়াব দেবে। এ জওয়ান যুবকেরা, ওই নামাজটা আল্লাহর কাবাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রেকাত পড়বে, এক রেকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 লক্ষ রেকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? সারা জীবন নামাজ কাজা করেছে, কাবা শরীফে গিয়ে কাজা পড়ে পড়ে বলেন সুযোগ পেয়ে যাচ্ছে। আরে জি, যা কাবা শরীফে গিয়ে পড়ে লিগে যা, যতটা পড়বি যতটা থাকবি ততটাই লাভ। লাভ কাবা দিয়ে যখন তাকাবেন, এ যুবকেরা তোমার মনে হবে আমি কাবা দিকে তাকিয়ে নাই, তাকিয়ে নাই, আমি তাকিয়ে 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 স্বয়ং আল্লাহ পাককে দেখতে লেগেছি। মদিনা শরীফের দিকে গিয়ে রাসূলুল্লাহ দরবার, রওজা মুবারক, রওজা মুবারক, মাজার মুবারক, মিনার মুবারক, গম্বুজ মুবারকের দিকে যখন দুকে তাকাবে, সবুজ গম্বুজে তাকাবার সঙ্গে সঙ্গে তোমার মনে হবে না 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 না, আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার রাসূলুল্লাহকে দেখতে লেগেছি। আরো জোরে হবে না? নাই দেখবে। 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল। টাইমটা গড় গড় করে চলে গেল তো। হ্যাঁ, চাচা হাসছেন, বাস্তব কথা। রাসূলুল্লাহর কথা যেখানে হয় টাইম কিভাবে যায় পৃথিবীর কেউ বুঝতে পারে না। জোরে হবে না সুবহানাল্লাহ? কেন রাসূলের কথা যেখানে হয় ওইখানে তো আল্লাহর রহমত বর্ষণ হয়। চিল্লে কও, জোরে বলবে না? আমাদের মসজিদের ইমাম সাহেব ফজরের সময় যদি বড় কেরাত ধরেছে, পিছন দিকে কেউ গলা হাঁকাচ্ছে, কেউ মশা মারছে। হ্যাঁ, কাবা শরীফ আজান হবে, ফজরের 2 রাকাত নামাজে 1 পারা পড়ে, হাফেজের মতন নয়, 1 পারা পরে 1 পারা, কখন যে টাইমটা চলে যায় 1 পারার কেউ বুঝতেই পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? আর এইখানে হলে বলবে ইমাম সাহেব যে কাঁথা কম্বল করে ঘরে চলে যাও। কেন? তোমাকে নামাজ পড়া তো হবে না, কোমর মশা টেটে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ কবুল করেন। আর বাড়াবনি,
10:30 বাজে। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম।